শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া সুলতানা। আমি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে বিএমইউ তে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স ইন পেডিয়াট্রিক্স গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস। আমরা এমআরসিএস এর যে কোনো টপিক নিয়ে আমরা যখন বলি তখন আমরা একটা জিনিস মেইনলি মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস। আমরা যত ইজিলি আমরা কিওয়ার্ডস গুলো গ্র্যাব করতে পারবো যে আমাদের এই ডিজিজের জন্য এটা কিওয়ার্ড, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস করা অথবা আমাদের অ্যান্সার দেওয়াটা তত বেশি ইজি হবে এবং ততটা স্মুথলি আমরা জিনিসগুলো অ্যান্সার করতে পারবো। এবং পেডিয়াট্রিক সার্জারি বা পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের ক্ষেত্রে সবচেয়ে ফার্স্ট যে কিওয়ার্ড গুলো আমরা ধরে থাকি সেগুলো হচ্ছে আমাদের এইজ লিমিটেশন বা এইজ রেঞ্জ, যে এই ডিজিজটা আমাদের এই এজের চিলড্রেনদের মধ্যে বেশি হবে। যে একটা ডিজিজ ধরেন পাইলোরিক স্টেনোসিস, এটা এই এজের মধ্যে এই যে এই ডিজিজটা হচ্ছে, এবং আমরা তাহলে বুঝতে পারি যে দিস ইজ দ্য ফার্স্ট ক্লু। এবং এই ক্লুটা পাওয়ার পর আমরা কনজিকিউটিভলি এরপর সেকেন্ড যে ক্লু এর দিকে যাব সেটা হচ্ছে সাইন সিমটমস কি প্রডিউস হচ্ছে, অথবা আমরা ইনভেস্টিগেশন কি পাচ্ছি, অথবা আমাদের এই সাইনটা আমরা পেতে পারি এগুলা। কিন্তু সবার আগে আমাদের তাহলে ফার্স্টে যেটা জানতে হবে যে আমাদের কোন এজে কোন ডিজিজটা বেশি হচ্ছে, এরপর সাইন সিমটমস কি হচ্ছে, আমরা কোনো স্পেশাল কোনো সাইন পাচ্ছি কিনা বা স্পেশাল কোনো সিমটমস পাওয়া যাচ্ছে কিনা, বা এক্স রে আলট্রাসোনোগ্রাম এগুলাতে কোনো আমরা আলাদা কোনো ফিচার্স বা আলাদা কোনো সাইন পাবো কিনা, এবং এরপর হচ্ছে ট্রিটমেন্ট। তো ফার্স্টে আজকে আমরা যে ডিজিজ গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে পাইলোরিক স্টেনোসিস, ইন্টারসেপশন, হার্শব্রাং ডিজিজ, ম্যালরোটেশন, esophageal atresia, mucinium ileus, and biliary atresia, and necrotizing enterocolitis. ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হলো পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিসটা কি? সেটা হচ্ছে থিকেনিং অফ দ্য মাসেল অফ দ্য পাইলোরাস। তো আমাদের যখনই পাইলোরিক স্টেনোসিস এর কোনো স্টেম দেওয়া থাকবে বা আমরা যখন বুঝবো যে এটা ডায়াগনোসিস পাইলোরিক স্টেনোসিস, সেটার জন্য ওই যে বললাম ফার্স্টে কিওয়ার্ড গুলো আমাদের জানতে হবে। সো কিওয়ার্ড এর মধ্যে আমাদের পাইলোরিক স্টেনোসিস এর ফার্স্টেই যে কিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে চাইল্ডের এজ উইদিন 2 to 6 উইক অথবা 1 মান্থ। এই এজের বাচ্চাদের ক্ষেত্রে পাইলোরিক স্টেনোসিসটা বেশি কমন। সো আপনি যখন স্টেমে দেখবেন যে এজ রেঞ্জটা হচ্ছে 2 to 6 উইকস অথবা 1 মান্থ, সেক্ষেত্রে আমরা একটা ক্লু পেলাম যে হ্যাঁ এটা পাইলোরিক স্টেনোসিস হতে পারে। এরপর আমরা সেকেন্ড যেটা দেখবো যে এই পাইলোরিক স্টেনোসিসের যদি কোনো স্টেম দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা হয় যেটা মেল চাইল্ড, অথবা এখানে হচ্ছে ফার্স্ট মেল চাইল্ড ইন দা ফ্যামিলি, এই কথাটা উল্লেখ থাকে। তো আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে 2 to 6 উইকস অফ এজে হবে আর 1 মান্থে হবে। এরপর যেটা থাকবে যে মেল চাইল্ডের ক্ষেত্রে হবে। এরপর থার্ডলি আমরা যেটা দেখবো সাইন সিমটমস এর ক্ষেত্রে যেটা বলবে সেটা হচ্ছে প্রজেক্টাইল নন বাইল স্টেন ভমিটিং থাকবে। এবং আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এটাকে ডায়াগনোসিস কিভাবে করতে পারবো, এবং ডায়াগনোসিস আমরা টেস্ট ফিট অথবা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে করতে পারি, এবং এই আল্ট্রাসোনোগ্রামটা এন্টিনাটাল পোস্টনাটাল দুইটাই হয়। এবং টেস্ট ফিট জিনিসটা হচ্ছে আমরা যখন বাচ্চাকে কিছু খাওয়াবো এবং আমরা হাতটা তার অ্যাবডোমেনের বা আপার অ্যাবডোমেনে রাখবো, সেক্ষেত্রে আমরা একটা অলিভ শেপ মাস বুঝতে পারবো আপার অ্যাবডোমেনে। এটা হচ্ছে টেস্ট ফিট এবং ভিজিবল পেরিস্টালসিস আমরা এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে পেয়ে থাকি। এবং লাস্টলি আরেকটা যে জিনিস থাকে সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে কি অপারেশন করে থাকি, সেটা হচ্ছে র্যামস্টেজ পাইলোরোমায়োটমি। এটা হচ্ছে যে থিকেনিং যে মাসেলটা থাকবে সেটা আমরা জাস্ট মাসেল পোর্শনটা আমরা কেটে দিব। তাহলে আমরা যখনই পাইলোরিক স্টেনোসিসে থাকবো কিছু কিছু জাস্ট কিওয়ার্ড গুলো কি, একটা হচ্ছে 2 to 6 উইক, প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং থাকবে, এটা আমরা টেস্ট ফিডে পাবো। এবং এখানে আমাদের একটা অলিভ শেপ মাস থাকে, এবং এই সব কিছু দেওয়ার সময় আপনাকে বলে দিতে পারে আমরা ট্রিটমেন্ট অপশন কি থাকবে, সেটা হচ্ছে র্যামস্টেজ পাইলোরোমায়োটমি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় স্টেমের মধ্যে দেওয়া থাকে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে। কি কি ইলেকট্রোলাইট? এখানে হচ্ছে হাইপোক্যালিমিয়া থাকে, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস থাকে উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এবং ভমিটাসের কারণে এখানে যেহেতু পেশেন্টের প্রজেক্টাইল ভমিটিং থাকে, এই ভমিটাসের কারণে হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্লোরেমিয়া এগুলো ডেভেলপ থাকে। তাহলে জাস্ট এই ওয়ার্ডগুলো বা এই জিনিসগুলো যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টের পাইলোরিক স্টেনোসিস আছে। আচ্ছা, এখানে এই ছবিতে সেটাই বলা হয়েছে যে পেশেন্টের প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে এবং পেশেন্টের মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে। পেশেন্টের আমরা একটা আপার অ্যাবডোমেনে একটা অলিভ শেপ মাস পাচ্ছি, এবং এই অপারেশনটা হচ্ছে র্যামস্টেড অপারেশন অথবা র্যামস্টেড পাইলোরোমায়োটমি।
এরপর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইন্টুসেসেপশন। ইন্টুসেসেপশনে যেটা হয়, আমরা বাউলের একটা পোর্শন আরেকটা পোর্শনের মধ্যে ঢুকে যায়। তার মানে কি, এটা হচ্ছে টেলিস্কোপিক বাউল। এটাকে আমরা টেলিস্কোপিক বাউল বলে থাকি, কারণ টেলিস্কোপে দেখা যায় যে একটা অংশ আরেকটা অংশের মধ্যে ফোল্ডিং হয়ে আমরা টেলিস্কোপটা রাখি, এই জন্য এটাকে টেলিস্কোপিক বাউল বলা হয়। এবং এই ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস বলা থাকবে, এটা কোথায় হয়, এটা হচ্ছে আফটার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই কথাটা যখন থাকে যে একটা বাচ্চা তাকে হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে এবং ব্রেস্ট ফিডিং এর কিছুক্ষণ পর বাচ্চাটার হচ্ছে ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সেটা ধরে নেবেন যে এটা ইন্টুসাসেপশনের জন্য হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা সাইন সিমটমস এর মধ্যে কি কি পাবো, কোরিক অ্যাবডোমিনাল পেইন থাকে, ব্লাডি ডায়রিয়া থাকবে, ভমিটিং থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লু থাকবে, সেটা হচ্ছে সসেজ শেপ মাস অর রেড জেলি স্টুল। অবশ্যই এটা আপনার স্টেমের মধ্যে দেওয়া থাকবে। তো আমরা মেইনলি যেটা পেয়ে থাকি, একটা বাচ্চা আসছে, তার হচ্ছে ব্লাডি ডায়রিয়া আছে, ভমিটিং আছে, এবং এইটা ভমিটিংটা কখন হয়, যখন হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো হয়, তখন বাচ্চাটার আফটার ব্রেস্ট ফিডিং বাচ্চাটার হচ্ছে ভমিটিং হচ্ছে। এবং অন এক্সামিনেশন আমরা একটা সসেজ শেপ মাস পাই এবং তার হচ্ছে রেড জেলি স্টুলের সে হিস্ট্রি দেয়। এবং মাঝে মাঝে এখানে বলা থাকে যে এখানে আমরা একটা ডোনার সাইন পাই, অথবা এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে আমরা হচ্ছে ডোনার সাইন পাই অথবা টার্গেট সাইন পাই। আচ্ছা, ডোনার সাইন বা টার্গেট সাইনটা আমরা দেখাচ্ছি, এবং এর ট্রিটমেন্ট হিসেবে এই সব কিছু বলার পর আপনাকে বলতে পারে যে ট্রিটমেন্ট অপশন কি আছে। ট্রিটমেন্ট অপশন হচ্ছে, আমাদের যে বাউলের একটা পোর্শন আরেকটা পোর্শনের মধ্যে ঢুকে আছে বা এন্টার হয়ে আছে, সেক্ষেত্রে আমরা কি করি, সেখান থেকে এয়ার ইনসাফ্লেশন দিই। যখনই আমরা এয়ার ইনসাফ্লেশন দিই, সেখান থেকে আমরা চেষ্টা করি যে ওই যে পোর্শনটা একটা আরেকটার মধ্যে ইন্টারপোজ হয়ে আছে সেটা যেন কারেকশন হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে হচ্ছে ইন্টুসেপশনে রেড কারেন্ট জেলি অ্যাপিয়ারেন্স যেটা বলে সেরকম স্টুল থাকে, এবং এখানে সসেজ শেপ মাছ থাকবে, এবং এটাকে টেলিস্কোপের মধ্যে একটা অংশ আরেকটা অংশের মধ্যে ঢুকে থাকে, এই জন্য এটাকে টেলিস্কোপিক বাউল বলা হয়। আর আমরা যে বললাম ডোনাট সাইন, এই যে আমরা যে ডোনাট খাই, এই ডোনাটের মধ্যে এই যে এরকম একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায় আল্ট্রাসোনোগ্রামে, এন্ড ইট ইজ দ্য টিপিক্যাল ফাইন্ডিং অফ ইন্টুসেপশন। আচ্ছা, হার্শবার্ন ডিজিজ। হার্শবার্ন ডিজিজ ইজ অ্যানাদার ডিজিজ, যেটা হচ্ছে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, যেটা হচ্ছে অ্যাবসেন্স অফ দ্য গ্যাংলিওনিক সেল ফ্রম দ্য মাইন্ট্রিক অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাস। এখানে যেহেতু গ্যাংলিয়ন সেলটা থাকে না, গ্যাংলিয়ন সেল যেটা করে আমার রিল্যাক্সেশনে হেল্প করে, এখানে যেহেতু গ্যাংলিয়ন সেলটা থাকে না, তাই এখানে হচ্ছে রিল্যাক্সেশন হয় না। এবং এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থাকে, যে এটা 6 to 10 মান্থ অফ এজে এই হার্শবার্ন ডিজিজটা বেশি, মানে এই মানে আপনার স্টেমের মধ্যে থাকবে যে পেশেন্টের এজ হচ্ছে 6 to 10 মান্থস অফ এজ, এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্লু। এরপর আপনাকে বলবে যে আপনি কি পাচ্ছেন, আপনি হচ্ছে ফার্স্ট ফাইন্ডিং যেটা পাবেন সেটা হচ্ছে ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম, ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন। আমরা মিউকোনিয়াম আইলিয়াস ডিজিজটা নিয়ে যখন পড়বো, সেখানে আমরা পাবো যে এই পেশেন্টের ক্ষেত্রে ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম থাকে অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে। এখন আমরা এটাকে আলাদা করব কিভাবে, আমরা আলাদা করব যে হাঁসফ্রাং এর এজ গ্রুপটা একটু বেশি থাকে, যেমন 6 to 10 মান্থস অফ এজ, কিন্তু মিউকোনিয়াম আইলিয়াসের ক্ষেত্রে এজ গ্রুপটা আরো কম থাকবে। এটা ফার্স্ট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেকেন্ডলি আমরা যেটা পাবো যে এক্স রে ফাইন্ডিং। এক্স রে ফাইন্ডিং এ যখন আমি হাঁসফ্রাং নিয়ে বলবো, সেখানে আমার প্রেজেন্স অফ এয়ার ফ্লুইড লেভেল অথবা ফ্লুইড লেভেল এখানে প্রেজেন্ট থাকবে, বাট মিউকোনিয়াম আইলিয়াসে কোনো ফ্লুইড লেভেল থাকবে না। এবং এই জাস্ট একটা পয়েন্ট, একটা হচ্ছে এইজ এবং এক্স রে ফাইন্ডিং অফ ফ্লুইড লেভেল, এই দুইটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি হাঁসফ্রাং ডিজিজ অ্যান্ড মিউকোনিয়াম আইলিয়াসকে। আচ্ছা, এবং এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিব, এই পুরাটা জিনিস ধরেন স্টেমে দেওয়া আছে যে 6 মান্থস ওল্ড একটা চাইল্ড আপনার কাছে আসছে, সে হচ্ছে ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম নিয়ে আসছে অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসছে, এবং এক্সরেতে আমরা ফ্লুইড লেভেল পজিটিভ বা ফ্লুইড লেভেল আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করব, ইনিশিয়ালি আমরা হচ্ছে রেকটাল ওয়াশ আউট করবো, এটা রেকটাম দিয়ে আমরা নর্মাল স্যালাইন দিব, এবং সেখান থেকে হচ্ছে আমরা এটাকে রেকটাল ওয়াশ আউট বলা হবে। দেন অ্যানোরেক্টাল পুলিং। অ্যানোরেক্টাল পুলিং ব্যাপারটা কি, এটা হচ্ছে যে পোর্শনটা গ্যাংলিওনিক সেল থাকবে সেটাকে আমরা কেটে দিব, এবং এরপর ইন্টেস্টাইনের সাথে গ্যাংলিওনিক পোর্শনটা কেটে ফেলার পর সেটা আমরা অ্যানাস্টোমোসিস করে দিব, সেটাই হচ্ছে অ্যানোরেক্টাল পুল থ্রু। আচ্ছা, এই যে নর্মাল কোলন এবং হার্শবার্ন ডিজিজ, কারণ এখানে হচ্ছে রিল্যাক্সেশন হতে পারছে না, এবং এখানে যে সিমটমস গুলো প্রডিউস হয়। আচ্ছা, ম্যালরোটেশন। ম্যালরোটেশন ইজ অ্যানাদার পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, এবং এখানেও আবার ওই একই কথা যে আমার এজ গ্রুপটা হচ্ছে 1 উইক to 3 to 5 days।
এটা আবার আপনারা মনে রাখবেন যে এইজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ম্যাল রোটেশনটা কখন হচ্ছে 1 উইক টু 3 to 5 ডেজ হচ্ছে। এবং এখানে হাই সিকাম ইন দ্য মিড লাইন, হাই সিকামটা কি, নর্মাল আমরা সিকাম যে পজিশনে পাবো সেখান থেকে সেটা হাই হবে এবং এতটা হাইলি সিকামটা থাকবে যে সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়ামেও পাওয়া যায় বিলো দ্য লিভার আমরা সেখানে। এবং এই কারণে অনেক সময় জিনিসটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিসের সাথে, যেহেতু ওই জায়গায় পেইনটা হয়, সেটার সাথে আমরা ডায়াগনোসিস একটা ডিলেমা ক্রিয়েট হয়। আচ্ছা, এখানে আমরা কি কি পাই? এখানে হচ্ছে এক্সোমফেলাস পাওয়া যায়, অ্যান্ড কনজেনিটাল ডায়াফ্রাগমাটিক হার্নিয়া অ্যান্ড ডিউডেনাল এড্রেসিয়া। এক্সোমফেলাসটা কি? এটা হচ্ছে একটা হার্নিয়া যখন আম্বিলিকাল বা আম্বিলিকাল কর্ড থেকে বের হবে এবং সেটা হচ্ছে লেয়ার দিয়ে যখন কভার থাকবে, দ্যাট ইজ দ্য এক্সোমফেলাস। এবং সেখানে কনজেনিটাল ডায়াফ্রাগমাটিক হার্নিয়া এবং ডিউডেনাল এট্রিসিয়া। আর অনেক সময় ম্যালরোটেশনের যখন আমরা কোনো স্টেম থাকবে, সেখানে ডিউডেনাল এট্রিসিয়াটা আলাদাভাবে বোঝানোর জন্য যে হ্যাঁ এটা একটা ক্লু যে এই পেশেন্টটা ম্যালরোটেশনের দিকে যেতে পারে, ডায়াগনোসিস সেটা বোঝানোর জন্য ডিউডেনাল এট্রিসিয়ার কিছু ফিচার থাকে। ডিউডেনাল এট্রিসিয়ার ফিচারটা কি? এটা হচ্ছে ফিউ আওয়ার্স আফটার বার্থে থাকবে এবং সেখানে হিস্ট্রি থাকে যে পেশেন্টের ডাউন সিনড্রোমের একটা হিস্ট্রি দিবে, যে এই পেশেন্ট একটা ডাউন সিনড্রোম আছে বা এটা হচ্ছে একটা ডাউন বেবি। এবং সে ফিউ আওয়ার্স আফটার বার্থ তার হচ্ছে বাইল স্টেইন, একটা ভমিটিং হচ্ছে এবং সাথে ভলভুলাস পরবর্তীতে ফর্মেশন হয়েছে, এরকম কিছু একটা হিস্ট্রি দিয়ে থাকে। এবং এইজ গ্রুপটা থাকে 1 উইক টু 3 to 5 ডেজ। তাহলে যেহেতু এখানে ডিউডেনাল অ্যাট্রেসিয়ার হিস্ট্রি দেওয়া থাকবে এবং সাথে এইজ ডিউরেশন বা এইজ ফ্রেমটা যেটা থাকবে 1 উইক, এবং আরেকটা হচ্ছে ভলভিউলাসের কোন একটা হিস্ট্রি দেওয়া থাকবে এবং বাইলস্টেইন ভমিটিং ও যদি দেওয়া থাকে, তাহলে অটোমেটিকলি সেটা ডায়াগনোসিস হচ্ছে ম্যালরোটেশন। এবং এই জন্য আমরা ট্রিটমেন্ট কি করব? আমরা হচ্ছে ল্যাপারোটমি করব। কিন্তু ইফ উইথ ভলভিউলাস এর সাথে যদি থাকে, আমরা কি করব? এখানে আমরা ল্যাস প্রসিডিউর করব। ল্যাস প্রসিডিউরটা কি? ল্যাস প্রসিডিউরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের একটা লার্জ ব্যান্ড বলা হয়, যেটা হচ্ছে ম্যাল রোটেশনের ক্ষেত্রে থাকে, যেটা সিকামকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ করে বাই আ ফাইব্রাস ব্যান্ড। এখানে আমরা এই ল্যাস ব্যান্ডটাকে হচ্ছে কেটে দেওয়া হয় এবং অনেক সময় এর সাথে অ্যাপেন্ডিসেক্টমিও করে দেওয়া হয় এবং মেসেন্ট্রিটাকে রিলিজ করে দেওয়ার জন্য ওয়াইডেনিং অফ দ্য মেসেন্ট্রি করা হয়। এবং ফার্স্টলি যেটা করা হয়, যদি ভলভিউলাস থাকে, সবার আগে আনটুইস্টিং অফ দ্য ভলভিউলাস করা হয়। তাহলে ফার্স্ট আমরা আনটুইস্টিং অফ দ্য ভলভিউলাস করি, এরপর হচ্ছে লার্জ যে ব্যান্ডটা থাকবে সেটাকে আমরা হচ্ছে কেটে দিব। এবং এরপর যেটা করা হয় সেটা হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য মেসেন্ট্রি টু রিলিজ দ্য ম্যালরোটেশন। এবং লাস্টলি যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখানে অনেক সময় ডিরেক্ট এটা ম্যাল রোটেশন সেটা আমরা বুঝে যেতে পারি যে এই এজ থেকে, এবং বায়োস্টেন ভমিটিং দেওয়া থাকে, ভলভুলাস এর হিস্ট্রি থাকে। এবং কোয়েশ্চেনটাকে যদি আরেকটু ট্রিকি করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ডিউডেনাল অ্যাট্রেসিয়ার একটা হিস্ট্রি দিবে এবং সাথে বায়োস্টেন ভমিটিং এন্ড ভলভুলাস এর একটা হিস্ট্রি দিবে। আচ্ছা, এই যে লার্জ প্রসিডিউর ম্যাল রোটেশন ছিল, এই লার্জ ব্যান্ডটা কেটে দেওয়া হয়েছে, ইন্টেস্টাইনকে আনটুইস্টিং করে দেওয়া হয়েছে এবং ভলভুলাসটা রিলিজ করা হয়েছে এবং লাস্টে অ্যাপেন্ডিক্সটা রিমুভ করা হয়েছে অথবা অ্যাপেন্ডিসেক্টমি করে দেওয়া আছে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ও, ইসোফেজিয়াল এট্রেসিয়া। এই যে এই কথাটা আমি যদি উঠে যায় যে আমতা আমতা করে। হ্যালো। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে ইসোফেজিয়াল এট্রেসিয়া। ইসোফেজিয়াল এট্রেসিয়া জিনিসটা কি? এটার সাথে ইসোফেজিয়াল এট্রেসিয়াতে যেটা হয় যে আমাদের ইসোফেগাসের যে টিউবটা থাকে সেটা হচ্ছে একটা ব্লাইন্ড পাউচ হিসেবে কাজ করে। এবং ইসোফেজিয়াল এট্রেসিয়ার যখনই আপনাকে কোনো হিস্ট্রি দিবে, এটা সবসময় মনে রাখবেন যে এখানে একটা পলিহাইড্রোমনিয়ন্সের, যে এখানে এখানে বাচ্চাটা যখন হয় ওর হচ্ছে একটা পলিহাইড্রোমনিয়ন্সের হিস্ট্রি ছিল। এবং রিসেন্টলি খাওয়ানোর পরে অনেক সময় দেখা যায় যে চোকিং হচ্ছে এবং সায়ানোটিক একটা স্পেলের হিস্ট্রি দিবে, যে পেশেন্টের বডি হচ্ছে ব্লুইশ কালারেশন হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস থাকে এখানে, কিছু ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে, যেমন যেটাকে আমরা হচ্ছে বলা হয় ভার্টিব্রাল ডিজিজ, অ্যানোরেক্টাল ডিজিজ, কার্ডিয়াক ডিসঅর্ডার, ট্রাকিওসোফেজিয়াল ডিসঅর্ডার, রেনাল ডিসঅর্ডার অ্যান্ড লিম্ফ অ্যানোমেলি। মানে আপনাকে ধরেন বলে দিচ্ছে যে একটা বাচ্চা খাচ্ছে, খাওয়ার পর হচ্ছে বাচ্চার বডি হঠাৎ করে নীল ব্লুইশ কালারেশন হয়ে যাচ্ছে। এবং এই বাচ্চাটার যখন আমি কার্ডিয়াক এক্সামিনেশন করেছি তখন আমরা একটা মারমার পেয়েছি। এক্ষেত্রে তাহলে আপনি বুঝে যাচ্ছেন যে এটা ট্রাকিওসোফেজিয়ালের দিকে যাচ্ছে, যেহেতু এখানে হচ্ছে ভেক্টরাল একটা অ্যাসোসিয়েশন আছে, ভি ফর ভার্টিব্রাল, এ ফর অ্যানোরেক্টাল ডিসঅর্ডার, সি ফর কার্ডিয়াক ডিসঅর্ডার, and T for the tracheoesophageal disorder, R for renal disorder, and limb anomaly.
এই সব কিছুর যে কোনো একটা যদি এর সাথে অ্যাসোসিয়েশন থাকে তাহলে আমরা এটা বলবো ট্রাকিও ইসোফেজিয়াল কোনো একটা এট্রিশিয়া অথবা ইসোফেজিয়াল কোনো এট্রিশিয়ার হচ্ছে হিস্ট্রি আছে। এই যে পেশেন্টের এই যে ইসোফেগাসটা, এখানে ইসোফেগাসটা একটা ব্লাইন্ড পাউচ হিসেবে আছে। ইসোফেগাসটা কন্টিনিউয়েশন হওয়া উচিত ছিল স্টোমাকের সাথে, কিন্তু এখানে এখানে একটা ব্লাইন্ড পাউচ ফর্মেশন হয়ে গেছে। এটাই হচ্ছে ইসোফেজিয়াল এট্রিশিয়া। এরপর হচ্ছে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে মিউকোনিয়াম আইলিয়াস, মিউকোনিয়াম আইলিয়াসের সাথে আমরা ডিফারেন্সিয়েশনের কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম থাকবে, কিন্তু মিউকোনিয়াম আইলিয়াসের ক্ষেত্রে যেটা হবে যে এখানে অ্যাসোসিয়েটেড আপনাকে একটা হিস্ট্রি দিয়ে দিবে যে পেশেন্টের সর্দি কাশির কোনো একটা হিস্ট্রি আছে, অথবা সিস্টিক ফাইব্রোসিস আছে, অথবা আরেকটা যদি বলে দেয় অনেক সময় যে হ্যাঁ এই পেশেন্টের সিস্টিক ফাইব্রোসিস অলরেডি ডায়াগনোজ, আর অনেক সময় বলে যায় যে পেশেন্টের আমরা যখন সোয়েট ক্লোরাইড টেস্ট পজিটিভ, মানে সোয়েটে আমাদের ঘামের মধ্যে ক্লোরাইড যখন আমরা এক্সামিনেশন করি সেটা সিস্টিক ফাইব্রোসিসে পজিটিভ আসে। যদি আপনাকে ডিরেক্ট সিস্টিক ফাইব্রোসিস নাও বলে তাও সেখানে বলবে সোয়েটে ক্লোরাইড টেস্ট পজিটিভ। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মিউকোনিয়াম আইলিয়াস দুইটাতেই ডিলেড প্যাসেজ হবে, কিন্তু সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো কিভাবে, নো ফ্লুইড লেভেল। অ্যাজ এখানে আমাদের যে মিউকোনিয়ামটা থাকে এটা হচ্ছে ভিসিড থাকে, এজন্য আমরা এখানে কোনো ফ্লুইড লেভেল পাবো না। এবং এখানে যখন পার রেক্টাল পি আর কন্ট্রাস্ট স্টাডি করা হবে সেখানে ডিসলজমেন্ট অফ দ্য মিউকোনিয়াম প্লাগ থাকবে, এবং যখন পিআর কন্ট্রাস্টে এটা রেসপন্স করবে না তখন আমরা এনজি করে এনজি অ্যাসিটাইল সিস্টিন দিব, যেটা হচ্ছে আমাদের যে মিউকোনিয়াম থাকবে মিউকোনিয়ামটাকে হচ্ছে ডিসলজ করে দিবে অথবা ব্রেক ডাউন করবে। এবং এগুলো কোনোটাতেই যদি কোনো রকম কাজ না হয় সেক্ষেত্রে আমরা যেটা করব সার্জিক্যাল প্রসিডিউরের দিকে যাব। তাহলে এই পেশেন্ট গুলোর যখন কোনো হিস্ট্রি দেওয়া হয় বা কোনো স্টেম দেওয়া হচ্ছে তখন এখানে হিস্ট্রি থাকে যে ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম থাকে এবং পেশেন্টের প্রিভিয়াসলি সিস্টিক ফাইব্রোসিস ডায়াগনোসড আছে। তাহলে এবং এক্সরেতে আমরা কোনো ফ্লুইড লেভেল পাই নাই। এই তিনটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, আচ্ছা ঠিক আছে এটা তাহলে মিউকোনিয়াম আইলিয়াস। আর এখানে বেশি ডায়াগনোসিস থেকে মিউকোনিয়াম আইলিয়াসের ক্ষেত্রে যেটা বেশি আসে সেটা হচ্ছে আমরা কি ট্রিটমেন্ট দিব। কখনো কখনো এটা পিয়ার কন্ট্রাস্ট থাকে এবং কখনো কখনো অ্যান্সারের মধ্যে এনজি অ্যাসিটাইলসিস্টিন, এই দুইটাই থাকে। মানে আপনি ফার্স্টে ডায়াগনোসিস করবেন, এরপর জাস্ট যে ওয়ার্ড গুলো অথবা স্লাইডে যে কথাগুলো বলে দেওয়া আছে জাস্ট এগুলা মনে রাখলেই হয়, যে অনেক বেশি পড়তে হবে জিনিসগুলো এরকম না, জাস্ট এই কথাগুলো থেকে ঘুরে হচ্ছে কোয়েশ্চেন গুলো আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড, স্মল বাউল অবস্ট্রাকশন কজ ইউজুয়ালি বাই থিক অ্যান্ড স্টিকি মিউকোনিয়াম থাকবে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিস্টিক ফাইব্রোসিস অ্যান্ড এখানে অনেক সময় এক্সট্রা যেটা আমরা মনে রাখতে পারি যেখানে একটা যখন আমরা এক্স রে করবো তখন সোপ বাবল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, এক্স রেতে আমরা হচ্ছে সোপ বাবল অ্যাপিয়ারেন্স পেতে পারি ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে বিলিয়ারি এট্রিশিয়া। বিলিয়ারি এট্রিশিয়াতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের যে বাইল ডাক্টটা থাকে, এখানে বাইল ডাক্টটা আপনার হচ্ছে ব্লক হয়ে যায়। তো এখানে যেটা হয় যে বিলিয়ারি এট্রিশিয়াতে মোস্ট প্রমিনেন্ট আমরা যেটা পাবো যেখানে পেশেন্টের আমরা 14 দিন পর এটা হচ্ছে আমরা জন্ডিস পাওয়া যাবে, এবং আমার ইনভেস্টিগেশন যদি কখনো দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ পাবো। এবং ফ্যামিলি হিস্ট্রিতেও থাকবে যে পেশেন্টের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে অথবা কোনো লিভার ডিজিজের হিস্ট্রি আছে। আর সাথে আপনাকে স্টেমে অবশ্যই বলে দিবে যে পেশেন্টের কোনো কার্ডিয়াক অ্যানোমেলি আছে, অথবা আমরা যদি আবার বলে দিতে পারে যে পেশেন্টের সাইটাস ইনভার্টাস আছে, মানে এখানে হয় সাইটাস ইনভার্টাস এর হিস্ট্রি দিবে বাট মোস্টলি বলে দেয় যে এখানে পেশেন্টের কোনো কার্ডিয়াক অ্যানোমেলি আছে। এবং তার থেকেও যেটা স্টেমে বেশি থাকে যে একটা বেবি যার হচ্ছে জন্ডিস আছে, এবং এক্ষেত্রে আমরা যেটা করি ডায়াগনোসিস করা হয়, হিডা স্ক্যান করা হয়। এখানে আমরা কি পেতে পারি, আহ এটা হচ্ছে হেপাটোবিলিয়ারি ইমিউনো ডাইঅ্যাসিটিক অ্যাসিড, এটা দিয়ে আমরা স্ক্যান করে থাকি। এবং এখানে ব্লকড আর যে বাইল ডাক্ট সেটা আমরা পেতে পারি, যে আমরা এখানে পুরা বাইল ডাক্টটা যেটা থাকবে সেখানে আমরা একটা ব্লক পাবো। আর এখানে যেটা ট্রিটমেন্ট করা হয় হচ্ছে কাসাই প্রসিডিউর। মেনলি আমরা কাসাই প্রসিডিউরটা করি, এটা হচ্ছে আর্লি এজে কাসাই প্রসিডিউরটা করা হয়, এবং এই অপারেশনটা হচ্ছে 90% সাকসেস রেট থাকে কাসাই প্রসিডিউরে। কিন্তু কখনো ওই যে 10% যেখানে সাকসেসফুল হয় না কাসাই প্রসিডিউর সেক্ষেত্রে আমরা পোর্টো জেজুনেস্টমি করে দিই। বাট এটা দরকার নেই, আমার স্টেমের মধ্যে থাকবে যে একটা পেশেন্ট, এই পেশেন্টের হচ্ছে জন্ডিস হচ্ছে, এই পেশেন্টের আমরা কার্ডিয়াক কিছু অ্যানোমালি পেয়েছি, হিটা স্ক্যান করা হচ্ছে,
এখানে আমরা অনেক সময় বলে দেয় ডায়াগনোসিস, যে হ্যাঁ ডায়াগনোসিস করে আমরা বিলিয়ারি এট্রিশিয়া পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট করব কাসাই প্রসিডিউর। এবং এটার অনেক সময় রেটটা বলে যে সাকসেস রেট কত, এটা হচ্ছে মোর দেন 90%। আর হ্যাঁ, বিলিয়ারি এট্রিশিয়া যে আমরা যে কাসাই প্রসিডিউরটা করি, এখানে আমরা কি করি, কানেক্ট আ পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, এটা হচ্ছে যে ব্লক যে পার্টটা থাকে, যে বাইল ডাক্টের যে পোর্শনটা ব্লক থাকবে ওই পোর্শনটা আমরা কেটে ফেলি এবং ইন্টেস্টাইনকে ডিরেক্টলি আমরা লিভারের সাথে কানেক্ট করে দিই, যেন বাইল ডিরেক্টলি ইন্টেস্টাইন থেকে ওখান থেকে লিভারে ড্রেন করতে পারে ফ্লো, সো বাইল ক্যান ফ্লো আউট দ্য লিভার। আচ্ছা, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হচ্ছে এখানে আপনার সবার আগে যে ক্লুটা থাকে, যে কোনো স্টেমে সবার আগে যেটা থাকবে যে প্রিম্যাচিওর বেবি। যখনই আপনি দেখবেন যে একটা প্রিম্যাচিওর বেবি দিয়ে কোনো পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের কোনো স্টেম শুরু হচ্ছে, অবশ্যই সেটা নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, কারণ প্রিম্যাচিওরিটি আর কোনোটার মধ্যে ছিল না। তো প্রিম্যাচিওর বেবি যখনই বলা হবে আমরা শুরু করব নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। আচ্ছা, এখানে কি থাকবে এখানে, আচ্ছা প্রিম্যাচিওর বেবিদের নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস কেন হয়, কারণ ওদের ইন্টেস্টাইনটা তখনও ডেভেলপ হয় না, সো ইজিলি অর্গানিজম বা ইনফ্লামেশন যে কোনো কিছু এই বাচ্চাগুলোকে বেশি ইনফেক্ট করতে পারে, এই জন্য প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হওয়ার চান্স বেশি থাকে। এখানে আমরা কি কি ফাইন্ডিং পাই, এখানে হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, প্যাসেজ অফ দ্য ব্লাডি স্টুল থাকবে, অ্যান্ড ফিচার অফ সেপসিস থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফিচার্স অফ সেপসিস থাকবে। এটা যে একটা প্রিম্যাচিওর বেবি, ওর হচ্ছে কোনো একটা ফিভারের হিস্ট্রি দিয়ে দিবে, এবং তারপর বলবে যে যখন আমরা এক্সরে করলাম, এক্সরে করে আমরা আহ কি পাচ্ছি, এখানে এক্সরে করলে হচ্ছে নিউমেটোসিস ইন্টেস্টিনালিস পাওয়া যাবে এবং এভিডেন্স অফ ফ্রি এয়ার পাওয়া যাবে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। তাহলে নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস ম্যাক্সিমাম কে বলে দিবে যে একটা প্রিম্যাচিওর বেবি তার যার ফিভারের হিস্ট্রি আছে এবং তাকে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 5 দিনের বেশি, বা দেখা যাবে যে 5 দিনের বেশি না বলে 7 দিন ধরে এম্পেরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক চলছে, বাচ্চাটা হচ্ছে প্রিম্যাচিওর বেবি এবং পেশেন্টের হচ্ছে জ্বর ছিল, এই জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যেটা 5 দিনের বেশি চলেছে। এই পুরো ফাইন্ডিংটাই হচ্ছে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস এর ফাইন্ডিং, এবং এখানে আমরা এক্সরেতে যে ফাইন্ডিংটা পাবো। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা এই ক্ষেত্রে যেটা করব, টোটাল গাট রেস্ট, যেহেতু গাটে একটা ইনফেকশনের মতো হয়ে গেছে, তার মানে আমার হচ্ছে গাটকে রেস্ট দিতে হবে। গাটকে রেস্ট দেওয়ার জন্য আমার কি করতে হবে, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন দিতে হবে। এবং টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশনের পর যদি পারফোরেশন ডেভেলপ করে, যে হ্যাঁ সেপসিস হচ্ছে এখান থেকে এন্টারোকোলাইটিস ডেভেলপ করছে, এবং পরবর্তীতে সেটা যদি পারফোরেশনের দিকে যায়, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ল্যাপারোটমি করব, এবং ল্যাপারোটমি করবে দেখব যে কোথায় কি প্রবলেম আছে। এই যে এটা হচ্ছে একটা নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এই জায়গাটা হচ্ছে ইনফেকশন বা ইনফ্লামের জন্য আহ এই বাউলটা ইনফেক্টেড। আচ্ছা, এই যে এটা হচ্ছে নিউমেটোসিস ইন্টেস্টিনালিস, এটা হচ্ছে ডায়ালেটেড বাউল লুপ, এখানে এয়ার ফ্লুইড লেভেলের মধ্যে পাওয়া যায়, এবং এই এক্সরেতে এই ফাইন্ডিংটা আপনাদের বলে দিবে স্টেমে যে এত ইয়ার্স ওল্ড চাইল্ড, এর মানে একটা প্রিম্যাচিওর একটা বেবি যার এখন হচ্ছে 3 ডেজ, ওর হচ্ছে এক্সরেতে আমরা এরকম পাচ্ছি, বা তার হচ্ছে এই হিস্ট্রি দিচ্ছে যে ডায়রিয়া হয়েছে বা ফিভার হচ্ছে, এই কারণে হচ্ছে তার অ্যান্টিবায়োটিক চালাচ্ছি এবং সেটা ডিউরেশন 7 থেকে 8 দিন, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে বা এটা ট্রিটমেন্ট আমরা কি করব। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্লাইড, সেটা হচ্ছে কোন বয়সের বাচ্চাদের কি হচ্ছে। দেখেন, পাইলোরিক স্টেনোসিস যখন আমরা দিব, সেটা হচ্ছে 2 to 6 উইক অফ বার্থ, অর এটা আমরা বলেছিলাম 1 মান্থ, উইদিন 1 মান্থের মধ্যে পাইলোরিক স্টেনোসিস হয়, এবং তারপর যে সাইন সিমটম ছিল। এরপর ইন্টারসেপশন, এটা হচ্ছে 6 to 9 মান্থ আফটার বার্থ, 6 থেকে 9 মাসের মধ্যে এটা হবে। ম্যাল রোটেশন কখন হয়, 3 ডেজ, 3 দিন থেকে শুরু হতে পারে এবং 1 সপ্তাহের মধ্যে ম্যাল রোটেশনটা হয়। এবং মিউকোনিয়াম আইলিয়াস, এটা হচ্ছে 1 to 2 ডেজ আফটার বার্থ, এখানে একটা এখানে লেখা হয়নি, নিচে লেখা আছে দেখবেন, এটা হচ্ছে ডিউডেনাল এট্রিশিয়া। ডিউডেনাল এট্রিশিয়াটা হবে আপনার জাস্ট আফটার বার্থ অর উইদিন ফিউ আওয়ার্স অফ বার্থ। তাহলে একদম ফার্স্টে থেকে আমরা যদি সিরিয়ালি মনে রাখতে চাই, যে সবার আগে আমার আসবে ডিউডেনাল এট্রিশিয়া, ডিউডেনাল এট্রিশিয়াটা হবে উইদিন ফিউ আওয়ার্স অফ বার্থ। এরপর সেকেন্ড আমরা মনে রাখবো হচ্ছে মিউকোনিয়াম আইলিয়াস, মিউকোনিয়াম আইলিয়াস হচ্ছে 1 to 2 ডেজ আফটার বার্থ। এরপর মনে রাখবো মিউকোনিয়াম আইলিয়াসের পরে হচ্ছে আমার ম্যাল রোটেশন, এম। তাহলে হচ্ছে মিউকোনিয়াম আইলিয়াস হচ্ছে 1 to 2 ডেজ আফটার বার্থ, এরপর হচ্ছে ম্যাল রোটেশন, দ্যাট ইজ 3 days to 1 week।
3 days to 1 week। এখানে দেখেন 1 থেকে 2 দিন, এরপর 3 দিন, এখানে 1 উইক শেষ, এরপর 1 এর পর 2 উইকস, 2 উইকস থেকে 6 উইকস, 2 উইকস থেকে 6 উইকের কোনটা থাকবে সেটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এন্ড একটু বড় বাচ্চা হলে সেক্ষেত্রে আমরা বলবো ইন্টুসাসেপশনে যদি ফিচার্স গুলো আমরা পাই সেক্ষেত্রে 6 to 9 months আফটার বার্থে আমরা পাবো ইন্টুসাসেপশন। তাহলে এটা সিরিয়ালি মনে রাখবেন, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, few hours after birth, meconium ileus 1 to 2 days after birth, malrotation 3 days to 1 week after birth, pyloric stenosis 2 weeks to 6 weeks after birth, and A6 এখান থেকে শুরু করবেন উইকস এর জায়গায় মান্থ, দ্যাট ইজ দ্য ইন্টুসাসেপশন 6 to 9 months after birth। আচ্ছা, অনেক সময় এই ডিজিজ গুলোর ক্ষেত্রে বলা থাকে স্ক্যাফয়েড অ্যাবডোমেন। আচ্ছা, যখনই আপনি স্ক্যাফয়েড অ্যাবডোমেনে যাবেন তখন একটা থাকে, আমরা ডিডি হিসেবে বলে থাকি ম্যাল রোটেশন ডিউডেনাল এট্রেসিয়া, আরেকটা থাকে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। আচ্ছা, হার্নিয়ার ফিচার হার্নিয়ার মতো আলাদা থাকবে, এবং এখানে স্ক্যাফয়েড অ্যাবডোমেন যদি বলা হয় ম্যাল রোটেশন আমরা যেসব ফিচার ম্যাল রোটেশনের পাবো সেটা বাচ্চা হচ্ছে 3 days to 1 week আফটার বার্থে ওরা একটা হিস্ট্রি দিবে, এবং ম্যাল রোটেশনে যেসব হিস্ট্রি পাওয়া যায় বা যেসব সাইন সিমটমস পাওয়া যায় সেগুলা বলবে। আর একটা স্ক্যাফয়েড অ্যাবডোমেন যখন বলে দিবে এই দুইটা থেকে আপনার একটা ডায়াগনোসিস হচ্ছে, তখন আপনি কি করবেন, ডিউডেনাল অ্যাট্রেসিয়া আরেকটা আপনার ডিডি রাখবেন। কিন্তু যখন একটা স্টেমে ডিউডেনাল অ্যাট্রেসিয়া বলবে দেখবেন ফিউ আওয়ার্স আফটার বার্থ বলে একটা কথা থাকবে, এবং এখানে অবশ্যই ডাউন বেবি বলে একটা কথা থাকবে, যে হ্যাঁ এখানে ডাউন বেবিদের ক্ষেত্রে হয় তার ডিউডেনাল অ্যাট্রেসিয়ার হিস্ট্রি থাকে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্স রেতে প্রেজেন্ট অফ ডাবল বাবল সাইন থাকবে, এক্স রেতে একটা ডাবল বাবল সাইন, এবং এই কথাটা আপনাকে লিখে দিবে যে হ্যাঁ এক্স রেতে পেশেন্টের ডাবল বাবল সাইন আছে। তার মানে কি কি ক্লু থাকবে, একটা হচ্ছে ডিউডেনাল অ্যাট্রেসিয়া উইদিন ফিউ আওয়ার্স আফটার বার্থ থাকবে, ডাউন বেবি হবে, এবং তার এক্স রেতে প্রেজেন্স অফ দ্য ডাবল বাবল সাইন প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এবং এখানে কোনো রেকটাল রেকটাল কোনো ব্লিডিং থাকে না, এই পেশেন্টের ক্ষেত্রে পার রেকটাল কোনো ব্লিডিং থাকবে না। আচ্ছা ঠিক আছে, যতটুক আমরা বললাম আমি যে ডিজিজ গুলো সম্পর্কে বলা হয়েছে, এখন আমরা যে এই কোয়েশ্চেন গুলা যে আমরা কিছু আহ, যে কিওয়ার্ডস সেটা দিয়ে যে আমরা সলভ করতে পারি, দেখেন 4 উইকস ওল্ড বয়, আমরা হচ্ছে বলে আসছি 4 উইকস এর একটা বেবি, তার হচ্ছে ডেভেলপ একটা হচ্ছে প্রজেক্টাইল প্রফিউজ, একটা প্রফিউজ অ্যান্ড প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে, এবং হি ইজ লুজিং ওয়েট, এবং ভমিটাস হচ্ছে নন ভিলিয়াস। আমরা এখানে কি কি গ্রুপ পাচ্ছি, প্রথমে আমরা দেখবো এজ গ্রুপ, এজ গ্রুপ হচ্ছে 4 উইকস, যেহেতু 4 উইকস এজ গ্রুপ তাহলে এটা আমরা হচ্ছে আমরা পাইলোরিক স্টেনোসিস এর দিকে যেতে পারি। এরপর বলছে প্রজেক্টাইল ভমিটিং, দ্যাট ইজ দ্য সেকেন্ড ক্লু যে এটা পাইলোরিক স্টেনোসিস এর দিকে যাচ্ছে, যেহেতু প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে পেশেন্ট হচ্ছে ওয়েট লস করতেছে, এটা পাইলোরিক স্টেনোসিস এর দিকে যাচ্ছে, এবং ভমিটাসটা হচ্ছে নন বিলিয়াস ভমিটিং। তার মানে সবগুলো মিলে আমি কিসের দিকে যাচ্ছে পাচ্ছি, যে হ্যাঁ এই পেশেন্টের পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, এরপর সেকেন্ড 1 week old baby present with cyanotic episodes and choking, তার মানে পেশেন্টের এজ দেখলাম 1 উইক, এবং ওর কি হচ্ছে সায়ানোসিস হচ্ছে এবং চোকিং হচ্ছে, এবং আমরা দেখে আসছিলাম যে আমরা ভার্টিব্রাল অ্যাবনর্মালিটি, রেনাল অ্যাবনর্মালিটি, দেন লিম্ব অ্যাসোসিয়েশন, ট্রাকিওসোফেজিয়াল অ্যাবনর্মালিটি এগুলা ছিল। এটা আমরা কোথায় পেয়েছিলাম, এটা হচ্ছে আমরা পেয়েছিলাম ইসোফেজিয়াল এট্রেশিয়াতে। তাহলে ওই যে আমরা যে বলছি যেটা ইজ অল অ্যাবাউট ফ্লু, 1 উইক ওল্ড একটা বেবি, ফার্স্ট একটা ফ্লু, সেকেন্ড হচ্ছে সায়ানোটিক এপিসোড আছে, থার্ড হচ্ছে চোকিং এর হিস্ট্রি আছে, এবং ফোর্থলি আমরা হচ্ছে ওর একটা কার্ডিয়াক অ্যানোমেলি পাচ্ছি। এই সব কিছু মিলিয়ে তাহলে ডায়াগনোসিসটা কি হচ্ছে, তাহলে ডায়াগনোসিসটা হচ্ছে আমাদের ইসোফেজিয়াল এট্রেশিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটা হচ্ছে একটা জাস্ট একটা শর্ট সেশন ছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে পেডিয়াট্রিক জিআই ডিজিজ গুলা বোঝার সময় আমাদের সবার আগে যে জিনিসগুলো, অনেক সময় দেখা যায় যে একই রকম সাইন সিমটমস নিয়ে আসতেছে, বাট আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো জাস্ট যেটা দিয়ে, সেটা হচ্ছে আমরা এজ গ্রুপটা দেখবো ফার্স্ট অফ অল। আবার বলতেছি এজ গ্রুপ, যে এজ গ্রুপটা আপনাদের দেখানো হয়েছে সবার আগে আপনারা এজ গ্রুপ দেখবেন। এজ গ্রুপ দেখার পর সেকেন্ডলি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে সাইন সিমটমস কি হচ্ছে, এরপর দেখতে হবে আমরা এক্স রেতে অথবা আল্ট্রাসোনোগ্রাফে অথবা কন্ট্রাস্ট কোনো স্টাডি করে আমরা কি ফাইন্ডিং পাচ্ছি, অ্যান্ড লাস্টলি ট্রিটমেন্ট। জাস্ট যে কিওয়ার্ড গুলো বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটা থেকে এটা হবে, এটা ডায়াগনোসিস, যদি আমরা এই ওয়ার্ডটা পাই এটা ডায়াগনোসিস এটাই হবে, আমরা যদি এটা মিলাতে পারি যে এটার জন্য এটা, দেখবেন অঙ্কের মতো ডায়াগনোসিসটা মিলে যাচ্ছে। থ্যাংক ইউ।
এতক্ষণ আপনারা শুনেছেন। আসসালামু আলাইকুম। ভাইয়া।